ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, প্রচারণা কেমন দেখছেন এবং একই সাথে জানতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী ধরনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের? ধন্যবাদ রাত্রি। আপনাকে শুরুতে যদি জানিয়ে রাখি, ঠাকুরগাঁও ৩টি সংসদীয় আসন। এই আসনের মধ্যে ঠাকুরগাঁও ১ যে আসনটি রয়েছে, এটি সবথেকে বেশি গুরুত্ব এবং সকলের নজরে কিন্তু এই আসনে। কারণ এই আসনের যে প্রার্থী রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু এই আসনে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে মোহাম্মদপুর ইউনিয়ন থেকে শুরু করে রহিমানপুর ইউনিয়ন বিভিন্ন জায়গায় কিন্তু গণসংযোগ করছেন এবং এই গণসংযোগে মানুষের ভোটারদের দ্বারে যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি তার যে বক্তব্য, গণসংযোগ পথসভায় যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলোতে আমরা লক্ষ্য করেছি তিনি যে বিষয়টি বলছেন ঠাকুরগাঁয়ের উন্নয়নের ক্ষেত্রে, ঠাকুরগাঁয়ের আধুনিক ঠাকুরগাঁও রূপান্তরণের জন্য যা করা তা তারা করবেন এবং কি ধানের শীষ যদি বিজয়ী হয় সেক্ষেত্রে তারা এখানে একটি বিমানবন্দর রয়েছে অবহেলিত ঠাকুরগাঁয়ে, সেই বিমানবন্দর চালু করবেন, ঠাকুরগাঁয়ে ইপিজেড চালু করবেন, কলকারখানার মাধ্যমে ঠাকুরগাঁয়ের মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই বিভিন্ন ধরনের কিন্তু এরকম আশ্বাস তার প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই ঠাকুরগাঁয়ে এই যে ১ আসন রয়েছে, এই ১ আসনে কিন্তু ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে বিএনপি থেকে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক যে সভাপতি দেলোয়ার হোসেন তিনি, এবং কি ইসলামী ছাত্র আন্দোলনের কিন্তু আরেকজন প্রার্থী এখানে রয়েছেন। তবে আমরা ভোটের মাঠে যে বিষয়টি লক্ষ্য করেছি, এই আসনে কিন্তু এবার লড়াই যেটি হবে, ভোটাররা যেটি বলছেন যে জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আমরা সারাদিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন গণসংযোগ দেখেছি। সেই গণসংযোগগুলোতে ভোটারদের যে চাওয়া, যে দাবিগুলো রয়েছে জেলার, তাদের উন্নয়নের ক্ষেত্রে, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দাবি কিন্তু তারা ধানের শীষের প্রার্থী রয়েছেন তার কাছে কিন্তু তারা তুলে ধরছেন এবং কি যে প্রার্থী রয়েছেন বিএনপির মহাসচিব তিনি কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ ভোটারদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু বাস্তবায়নের, যদি ধানের শীষ ক্ষমতায় আসে সেক্ষেত্রে সেই দাবিগুলো বাস্তবায়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে ভোটার প্রচারণা সর্বশেষ প্রার্থী। ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন নাহিদ রেজা।